আজ আমি তোমাদের কাছে ঘুরতে যাওয়া সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম। আর এখন কিন্তু আমি বাড়ি পৌঁছে গেছি, মানে কলকাতায় আছি। আর আমার ননদের ছেলের বিয়ে ছিল বলে তোমাদের কাছে ভ্লগগুলো আর কন্টিনিউ দিয়ে উঠতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত, বুঝতেই পারছো। আর প্রচুর আনন্দ, বিয়েবাড়ির আনন্দটা তো অন্য রকম, তাই না বলো? তো চলো আজকের ব্লগে ফেরা যাক। আমরা শিলিগুড়ি থেকে গাড়ি বলাই ছিল, তো সেই গাড়ি করে এখন সোজা পৌঁছে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় ভালোবাসে এমন কেউ যদি থাকো তো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু পাহাড় ভীষণ 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 ভালোবাসি। তো এই দেখো, যেতে যেতে যখনই একটু পাহাড়ের দর্শন পাই না, তখন যেন মনটা ব্যাকুল হয়ে হয়ে যায়, আর ভাবি পাহাড় আমাকে ডাকছে ডাকছে, এরকমটা মনে হয়। যাই হোক, পাহাড় দেখতে দেখতে আমার মনটা আবার খুশি হয়ে যাচ্ছে, তাই হয়তো একটু ধরে রাখতে পারছি না। তো এই দেখো, পাহাড় দেখতে দেখতে আমি পৌঁছচ্ছি আমার গন্তব্যস্থলে। তো এই যে যেতে যেতে তোমাদের সাথেও শেয়ার করছি। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, রোদ উঠে গেছিলো, কিন্তু তাও পাহাড় দেখতে দেখতে তো ভালোই লাগছে, এই আর কি। আর ঠান্ডাটা ছিল, যে খুব কম আমি বলবো না, কিন্তু তাও ঠিক আছে, ব্যালেন্স করা যাচ্ছে এখনও। রাতের টেম্পারেচার একটু কম ছিল। আর এই দেখো, এই পাইন গাছগুলো দেখতে দেখতে যেতে কার না ভালো লাগে বলো? তো এই যে আমরা যে হোমস্টেতে থাকবো, সেখানে পৌঁছে গেছি। সেটা হচ্ছে কালিম্পংয়ে ছিল। আর এই যে আমাদের যে রিসিভ করতে আসছিল, তোমরা যে ভিডিওটা অনেকে দেখেছো, এই যে ভালু চলে এসেছে আমাদের রিসিভ করতে। ও কিন্তু এই হোমস্টেতে মানে সবসময় থাকে, আর ও কিন্তু বেশ বুঝতে পারে যে হর্ন মারছে মানে আমাকে আনতে যেতে হবে, গেস্ট এসে গেছে, এই আর কি। তো আমরা যখন পৌঁছালাম তখন বাজে প্রায় 4:30, আর এখন আমরা লাঞ্চ করব, যেহেতু সেরকম কিছু খাইনি। কিন্তু এখানটা আসার পর আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটা হোমস্টে, আর চারিদিকটাও এত সুন্দর, খুব ভালো লাগছিল। তারপর রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে এখন করছি লাঞ্চ। আর লাঞ্চের মেনু তো জানো, এখানে সম্পূর্ণ সিম্পল রান্নাবান্নাই হয়, কারণ মাছ চাইলেও মাছ পাওয়া যায় না। তো ওরা একটা শাক দিয়ে কি করেছিল একটা তরকারি, তার সাথে ডাল আর ঝুড়ো আলু ভাজা, খেতে তো বেশ ভালো লেগেছিল। আর তার সাথে ছিল ডিমের ঝাল।